নাসির নগরীর বাবাজিরা গো, ও আশুরাইলের বাবা, ও আমার বরেশ্বরের বাবা, নাসিরপুরের বাবা, যে যেখান থেকে এসেছেন সবাইকে আমি বলে দিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপরে যখন কোরআনটা নাজিল হয়েছে, ওই কোরআনটা নাজিল হওয়ার পর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে খাদিজা আবার কে? এই পৃথিবীর মধ্যে একটা মহিলা যার নাম বলে আম্মা জান খাদিজাতুল কুবরা, আজ এই মহিলাটারে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম দিয়েছে। বড় বড় করে কোনা সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ নবীর এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিছে। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর উপরে যখন কোরআন নাজিল হলো, আমার নবী এসে আমারে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়া জড়ায়া ধরো। ওই মুহূর্তে আমি দেখেছি নবীর কপাল মুবারকটা এমন ভাবে ঘামতেছে, নবীর কপাল মুবারকের এই ঘামের পসিনা মুবারকের ফোঁটাগুলো মণিমুক্তার মতন চিকচিক করেছে। এই জন্য আমি আরেকটা হাদিস বলে দিয়ে যাই, যুবকের দল, আরেকটা হাদিস আমি আপনাদেরকে শুনাইয়া দিয়া যাই রে বাবা। বিহি ক্বালা হাদাসানা আবু নুআইমিন ক্বালা হাদাসানা যুহাইরুন আন আবি ইসহাক قال سأل رجل البراء ابن عازب أكان وجه رسول الله صلى الله عليه وسلم مثل السيف قال لا بل مثل القمر। হযরতে বারা ইবনে আজিব হযরতে আবি ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, সাআলা রাজুলুল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফ, আপনি আমাকে বলেন না নবীর চেহারা মুবারকটা কি তলোয়ারের মতন টিক 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 করত? বারা ইবনে আজিব বলেন, না 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 না, নবীর চেহারা মুবারক তলোয়ারের মতন টিক টিক করত না, বাল মিসলাল কামার, আমার নবীর চেহারাটা চাঁদের চাইতে আরো চিক চিক করত। এই তারার দল, ভালো করে বুঝো, অভাবীর দল। قال حدثنا محمد بن سعيد أخبرنا عبد الرحمن بن محمد عن أشعث بن سوار عن أبي إسحاق رضي الله تعالى عنه عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال رأيت النبي صلى الله عليه وسلم في ليلة إضحيان وعليه حلة حمراء فجعلت أنظر إليه وإلى القمر قال هو أحسن في عيني من القمر। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেছেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। হযরত জাবির ইবনে সামুরা বলেন, আমি নবীজিকে রাতের বেলা গায়ের মধ্যে চাদর পরিহিত অবস্থায় দেখতে পেলাম। ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, রাতের বেলা যখন নবীকে আমি চাদর পরিহিত অবস্থায় দেখেছি, ওই মুহূর্তে আমি একবার আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইছি, আর একবার চাঁদের দিকে তাকাইছি। ফালা হুয়া আহসানু ফি আইনি মিনাল কমার, আমার চোখের মধ্যে আমি লক্ষ্য করেছি আল্লাহর হাবিব চাঁদের চাইতে আরো সুন্দর। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তুমি আমি রৌদ্র দিয়ে হাঁটলে, চাঁদের আলোতে হাঁটলে গায়ে থেকে ছায়া পড়ে, কিন্তু আমার নবীর চেহারা মুবারক থেকে কোনো ছায়া পড়তো না, আমার নবীর বডি মুবারক থেকে কোনো ছায়া পড়তো না। আমার নবী হইল নূরুন আলা নূর। এই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আয়েশা, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন,
আপনি বলুন না নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গোটা কোরআন শরীফটাই কোনো নবীর চরিত্র। কোরআনের মধ্যে যেমন ভাবে কোনো দোষ নাই, ত্রুটি নাই, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, আয়েশা আমার নবী কেমন সুন্দর? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ নবীরে দেখতে যাইয়া মিশরের মেয়েরা ফল কাটতে যাইয়া আঙ্গুল কাটছে, টের পাই নাই। আর আমার নবী এত সুন্দর, আমার নবীরে যদি মিশরের মেয়েরা দেখত তাদের কলিজা কাইটা টুকরা টুকরা বানায়া ফলাইতো, যারা পরিমাণ টের পেত না। আল্লাহু আকবার বলেন না। আমার বড় কষ্ট লাগে, আমার বড় দুঃখ লাগে, মানুষ যায় না কেমনে সত্য গোপন করে। আরে নবীরে কেমনে কে আমরার মতো মানুষ? আরে নবী এমন নবী যে যার চোখ থেকে আমার আল্লাহ পর্যন্ত গোপন নাই। এই জন্য আমার নবী তোমার জন্য কি না করছে, পাথর আঘাত খাইয়েও নবী উম্মতের জন্য কেঁদেছেন। আমার নবী, আপনার নবী এত কান্না করেছেন উম্মতের জন্য। নবী যখন তায়েফের জমিনে গেছে, ওই তায়েফের মধ্যে যুবক যুবক পোলাপান আমার নবীরে পাথর দিয়া ডিল মাইরা মাইরা মাথা মুবারকটারে ফাটাইয়া ফেলাইছে, পিঠ মুবারকের মধ্যে রক্ত মুবারক বাসতেছে। জিবরাইল আলাইহিস সালাম আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ার নবীজি, আপনার বদন মুবারকে রক্ত মুবারক, আপনার মাথা মুবারকে রক্ত মুবারক, আপনার চেহারা মুবারকে রক্ত মুবারক। ইয়া রাসূলুল্লাহ, একটা বার আমারে কন্যা আমি তায়েফের পাথর দিয়া এই তায়েফের কাফেররা মাটির সঙ্গে মিশিয়ে দেই। আমার নবী বলে, আমি তো গজবের নবী না, আমি নবী তো রহমাতুল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই যে কোরআনের আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ যে বলছে, আমি তোমাদেরকে ফজল দিলাম আনন্দ করো, আমি তোমাদেরকে রহমত দিলাম আনন্দ করো। এখন এখানে ফজল দিয়া পাইলাম এলেম, ফজল দিয়া পাইলাম কোরআন, ফজল দিয়া পাইলাম ইসলাম, আর রহমত দিয়া বুঝাইছে আমার নবীরে। এখন নবীরে পাইয়া খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আমার নবী বলেন, আমি নবী এই সোমবারে দুনিয়াতে তাশরীফ এনেছি, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। নবীর মিলাদ নবী নিজেই আমল করেছে। এই জন্য যুবক এখনো কি বুঝেন না? আপনারা দলিল দেন নবী রোজা রাখে নবীর জন্মদিন পালন করছে, আপনারাও নবীর বেশি ভালোবাসলে রোজা রাখেন সোমবারে। আরে নবী তো সোমবারে রোজা রাখছে, ঈদ তো কোনো সময় রবিবারও হয় কি হয় না? আরে আমরা তো যতগুলা পীরের দরবার আছে ম্যাক্সিমাম দরবারে যাইয়া দেখেন অসংখ্য মানুষ সোমবারে রোজা রাখতেছে। ইবাদত বন্দি কইলে আপনারা ক্যানভাস করে ইবাদত করা লাগতো না, রোজা রাখলে ক্যানভাস করার দরকার নাই যে আমার রোজা রাখি, কারণ আমার নবীর রহমত, এই রহমত পাই আমরা মৃত্যুর আগ পর্যন্ত আনন্দ থাকবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাগারাগি নাই, গুসা নাই, ওলামায়ে কেরামরার বিভাজনের সময় নাই, এখনো সময় আছে। আপনার ভালো না লাগলে জুলুসের দিন খেতা মোড়াইয়া ঘুমাইয়া থাকেন, আমার ভালো লাগছে আমি রোদ্রে যাইয়া পূর্ণ অসুবিধা নাই। এই জন্য রাগারাগি গুসাগুসি কইরেন না।
বন্ধু, আমার নবী আপনার নবী তায়েফের জমিনে জিব্রাইল যখন বলছে নবী গো একটাবার বলেন না পাথর দিয়ে এদেরকে মাইরা ফেলাই, নবী বলছেন না রে না, আমি ইসলামের দাওয়াত দিব কার কাছে। এরপরে আমার নবীজি ওই তায়েফের জমিনে একটা পাথরের মধ্যে হেলান দিয়া বসছে, যেই পাথরটার মধ্যে হেলান দিয়া বসছে আমি আমার আম্মারে লইয়া ওই পাথরটা দেখে আসছি। আমি দেখলাম পাকিস্তানিরা মোবাইল দিয়া দিয়া পাথরটার ভিডিও করতেছে, আমার বলতেছে হাজি আজি এই পাথরটা কি জানো নেই? এই পাথরটা হলো আমার নবী রক্ত মুবারক লইয়া যে বসছিলেন, লাল লাল দাগগুলা যে দেখতেছো এইগুলা আমার নবীর রক্ত মুবারকের দাগ লেগে আছে। ওরা ভিডিও করতেছে, আমি আর ভিডিও করি না, যেই মাত্র শুনছি নবী রক্ত মুবারক পাথর মধ্যে লাইগা রইছে, আমি বাংলাদেশের পাগল আর যাইতে পারি আর না পারি, পাকিস্তানিদের ফাওয়ার সিফা দিয়া মাথাটা ঢুকাইয়া ওই পাথরটার মধ্যে যায় কেডা শিরিকের ফতোয়া দিব, কেডা বেদাতের ফতোয়া দিব, ইত্তানের দাঁড়ি না। ওরা যদিও কয় আমার শিরিক, আমি বলবো এটাই পীড়িত। জোরে কোন ঠিক কিনা? ওরা তো শিরিকে বুঝে না, পীড়িত বুঝে না। ওই পাথরটা যখন ভিডিও করতেছে আমি ফাওয়ার ফাঁক দিয়া যাইয়া পাথরটার মধ্যে যাইয়া নিজের জিহ্বা দিয়া পাথরটারে চাটতে শুরু করলাম, বড় মজা লাগলো। একটু পরে পাকিস্তানি আমার ফাগলামি দিকটা কই মসজিদে চলো, পাশে একটা মসজিদ, এই মসজিদের চতুর্পাশে দেখলাম কাঠ দিয়া দিয়া ঠিয়া দিয়া রাখছে, শিয়ারা ওই যে এই গাছের যে কাঠগুলো আছে এগুলো আগুন দিয়ে পোড়াইয়া ফেলাইছিল, এখনো ঘরগুলা পোড়া আছে। ওই মসজিদের মধ্যে যাইয়া দেখলাম চতুর্দিকে মসজিদটা শুকনা, পাহাড়ের কোনা দিয়া যে মসজিদের একটা কোনা আছে ওই কোনার মধ্যে দেখলাম একটা কোনা জায়গাটা ভিজা। এখন ভিজা জায়গাটা দেখে জিজ্ঞেস করলাম ভিজা কি লেগা? ভাই আমার নবী পাথরের আঘাত খাইয়া মসজিদের মধ্যে নামাজ পড়তে আইসা সেজদা দিয়া যে উম্মতের জন্য কেন্দেছে, এই জায়গার মধ্যে পানি মোবারক পড়ছে, সব জায়গা শুকনা হলো, এই জায়গাটা সেই দিন থেকে আজও ভিজা রয়েছে। এখন আমি কি করবো? অন্ধকার এসে আজান দিব, ভিতরে বাতিও ধরাই না, অনেক নিদর্শনগুলা সৌদি আমরা বিলুপ্তি করে ফেলাইতেছে, পাথর দিয়া দিয়া চিহ্ন রাখতেছে মানুষ। এরপরে যখন দেখলাম সুন্দর করে কোনার মধ্যে জায়গাটা ভিজা, আমি তো বাংলায় নবীর পাগল, আমি তখন কি করলাম ভিজার মধ্যে হাত দিয়া মর দিলাম, দিয়া এই জায়গার মধ্যে বালু সহকারে এমন ভাবে চেহারার মধ্যে মালিশ করলাম, গলার মধ্যে ফানি মোবারকটা লইয়া মালিশ করলাম। এরপর আমার মন ভরে না, পায়ের ভিতর যাইয়া আমার জিহ্বা দিয়া বালু আর পানির মধ্যে চাটতে শুরু করলাম। আল্লাহর কসম করে বলি ওই যে যখন চাটতে শুরু করলাম এই জায়গাটা এত সুঘ্রাণ লাগছে, জিন্দগিতে আমার নাকের মধ্যে এত সুগন্ধ লাগে না। ওই নবীরে কেমনে বলে আমার মতো তোমার মতো মানুষ আমার বোঝে আসে না, যেই নবী ১,৫০০ বছর আগে উম্মতের জন্য কেঁদেছেন। আরে বাবা নামাজ নামাজ করো, নামাজের ভিতরে এমপির সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে মেম্বারের সালাম দিলে নামাজ বাতিল। নামাজ নামাজ করো, চেয়ারম্যানের সালাম দিলে নামাজ বাতিল, আর নামাজের ভিতরে আমার নবীর সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। আল্লাহু আকবার কইছেন না? এই জন্য আল্লাহ বলছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কেমনে নামাজ পড়বো আমরা জানি না, সিন্নি খাইলাম কার দ্বারা মোল্লা ছিলাম না। আমার নবী বলছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো। কি হইছে? সব সময় জেনারেটর রাখবা, ওখান থেকে জেনারেটর যেটা বন্ধ না হয়। সদর একটা প্রতিষ্ঠান আছে মডেল মাদ্রাসা বলা যায়, মডেল মাদ্রাসা
একবার জানা তো 3 কেজি তেল চালিয়ে যাবো আমার তো একবার জানাটা চলো জানাটা আর আধা ঘন্টা একটু জানাটা তো গরম হিট বেশি মানুষ সেরি ভালো মানুষ না এত বড় শোনা হয় না আরে বৃষ্টি আছে সন্ধ্যার পরে পানি আছে সংগঠন মানে রাবা মারা গেছে নাম আছে না ও বিশেষ দর্শকদের সবসময় দর্শকদের বিদ্যুৎ চলে গেছে কইলে দেবো হাজার হাজার তাফসির চলতেছে তোমরা কি বুঝো না তিন কেজি তেল লাগলো আমি বন্ধ না রাখে হ্যালো হ্যালো সমস্যা হয়ে যায় জেনারেটর তো ভার বেশি থাকে সবাই মহব্বতে বলেন লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ালম নূরে মুজাসসাম রহমত সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম বলো না সাহাবীরা আতর বানাই গাম চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি বলো চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি বুড়িশ্বরবাসী আরো শুন বুড়িশ্বরবাসী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই
উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল রাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। চিন জানো মানো কেমন, মনোযোগ, চিন জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র জি। তোমরা আরো শুনবানি নাসির নগরবাসী, আরো শুনবানি নাসির নগরবাসী। জান্নাতের রুমে রুমে লেখানো, জোরে বলো না, জান্নাতের রুমে রুমে লেখানো। কিসের রুমে রুমে লেখা নাম? কার নাম? আরো জোরে কার নাম? বাংলাদেশের মধ্যে কিছু ফ্যাট মোড়া মৌলবি আছে, বাংলাদেশের মধ্যে কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে, যারা বলে মসজিদে এক পাশে আল্লাহর নাম আর এক পাশে নবীর নাম লেখা যাবে না। আবার মসজিদের মেহরাবে দাঁড়ায় দাঁড়ায় ফতোয়া দেয়, কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখলে বলে শিরিক হইয়া যাইবো গা। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। তাইলে কালিমার ভিতরে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? জান্নাতের মধ্যে আছে না নাই? আরশে আজিমে আছে না নাই? হুরের চোখের মনির মধ্যে আছে না নাই? এই জন্য যুবক, যারা বলে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখে শিরিক হইয়া যায়, এরা হাকিকতে নবীর দুশমন। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহকে সম্মান করি, আল্লাহ যাই না। নবীরে সম্মান করি, নবী যাই না। ওলিকে সম্মান করি, ওলি যাই না। মা বাবাকে সম্মান করি, মা বাবা যাই না। আমরা আল্লাহ ছাড়া কাউরে সেজদা করি না। কথা বলেন ঠিক কিনা? নবী দুনিয়াতে আসার আগেই তো আল্লাহ জোড়া জোড়ায় বানাইছে দুনিয়া। কথা কোন ঠিক কিনা? মা বাবা, মা ভাই ভাই, দাদা শালা জামাই ফুফা খালা সব জোড়া জোড়া। আরে বেটা, সব জোড়া জোড়া সাজাইছে। সব জোড়া জোড়া সাজাইবার আগে আমার আল্লাহ নিজে জোড়া সাজ্জা লইছে। আল্লাহ এবং নবী, এই নবীর উসিলায় দুনিয়া বানাইছে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। খোদার কসম, আল্লাহর কসম করে বলি, যেই ইবাদতে নবী নাই সেই ইবাদত কবুল হবে না। যেই মজলিসে নবী নাই সেই মজলিসের দোয়া কবুল হবে না। আমার রাসূল সুন্দর করে বলেছেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লিয়া আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কোন মারহাবা। পরিষ্কার কথা, আমরা নবী ছাড়া কিচ্ছু বুঝি না।
প্রশ্ন করি মুরব্বী তো যেতাম শুনেন, পরিষ্কার কথা শুনেন, মুরব্বীর তো মুরব্বী বলবে, এটা নিয়ে আর রসিকতা করার কোনো কারণ নেই। ছেলেদেরকে ছেলে বলবে, এই বাবু একটু দাঁড়াও, এই ছেলে একটু দাঁড়াও, একটু বয়স্ক ছেলেদেরকে মুরব্বী বলবে, এটা নিয়ে এসে অনেকে দেখি মজা মারে। এটা নিয়ে মজা মারার কোনো কারণ নাই। উনি অত্যন্ত ভদ্র ভাষায় একজন বয়স্ক মানুষকে মুরব্বী বলেছেন। এটা নিয়ে কোনো ধরনের তামাশা, টিকটক, কোনো ধরনের ফাজলামি করার সুযোগ নেই। আলেমদের কোনো কথাকে পেলে আপনারা যা মন চা তাই করেন, এগুলো বাদ দেন। কথা কন ঠিক কিনা? আবার দেখি যে এটা দিয়ে আবার গানও বানায়, এগুলো করবেন না, এগুলা করা যাবে না। এগুলো আবার কিছু কিছু বক্তব্য এডিটিং করে আবার সুন্দর একটা লাগায় গান বাইর করে, এগুলো করবেন না। ওয়াজের যে কোনো খণ্ডিত অংশকে কেটে নিয়ে বিকৃত করে উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলবেন না। এটা আই ডোন্ট লাইক দিস, আমি নিজেই পছন্দ করি না। এই জন্য আপনাদেরকে বলবো এই বিষয়গুলো আপনার এড়িয়ে চলবেন। রাস্তাঘাটে, দোকানপাটে, এবং হুজুর নিজেও বলছেন যে রাস্তাঘাটে হাঁটলে এখন আমার মাস্ক পরে হাঁটতে হয়, এগুলো আপনারা হুজুরকে দেখলে এগুলো বলবেন না। যিনি বলছেন ওয়াজের বয়স্ক মানুষকে সম্মান দিতে গিয়ে মুরব্বী বলছেন, কথা বলেন ঠিক কিনা? এটা নিয়ে কি মজা করতে হইব? আর বলবেন? আর এগুলো বলবেন? আল্লাহ আপনাদের সকলকে বুঝ দান করুক। কোথায় জানে গেছিলাম কথাটা মনে, নামাজ পড়ছেন যে কবুল হয়েছে কিনা জানেননি? কথা কয় না কেউ, ওয়াজ বুঝতেছেন না বাবা? নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি? যাকাত যে দিচ্ছেন কবুল হয়েছে কিনা জানেননি? এই যে আপনি যে এত যে দান দক্ষিণা করতেছেন কবুল হয়েছে কিনা জানেননি? তাহলে হাসর মাঠে যখন উঠবেন কবুলের গ্যারান্টি কার্ডও নাই, কবুলের ওয়ারেন্টি কার্ডও নাই, কি নিয়ে উঠবেন? আপনি বলবেন নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা গ্যারান্টি কার্ড আমার কাছে নাই, ওয়ারেন্টি কার্ড নাই। আল্লাহ গো, রোজা রাখছি গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। ও আল্লাহ গো, আমি হজ করছি গ্যারান্টি, কবুলের গ্যারান্টি কার্ডও নাই, ওয়ারেন্টি কার্ডও নাই। ও আল্লাহ, আমি যাকাত দিছি কিন্তু কবুলের গ্যারান্টি কার্ডও নাই, ওয়ারেন্টি কার্ডও নাই। আল্লাহ বলবে তোমরা আসামি। ও আল্লাহ, কোন ইবাদতের ওয়ারেন্টি কার্ড গ্যারান্টি কার্ড না থাকলো একটা গ্যারান্টি কার্ড আমার কাছে আছে। কই কি আছে? কই আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসতাম। কথা বলেন ঠিক কি না? তখনই রাসূল বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা গুনাহগার বলে সাব্যস্ত হয়ে যাবে, আমার প্রেমিক হলে ওই প্রেমিকটার সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। কিছু নাই, সুন্নির আর নবী আছে। কিছু নাই, নবী আছে। যার নবী আছে তার মাওলা আছে। কারণ নবীরে ভাইলে আল্লাহ পাওয়ার গ্যারান্টি আছে। নবী যদি বেজার হয়ে যায়, আল্লাহ বলে বন্ধু আমি এরে ছাড়তাম না। আমি আল্লাহ পাকড়াও করলে নবী ছুটাইয়া নিয়ে যাবে, নবী পাকড়াও করলে নবী যতক্ষণ ছাড়বে না আল্লাহ ততক্ষণ তাকে কোলে বিরাবে না। ঠিক আছে কি না? ঠিক আছে কি না? তাইলে সবকিছুর এক কথা হলো আমরা নবীর মহব্বত করতে চাই কি চাই না? এই মহব্বত কি আমাদের এলাকার মানিক মিয়ার মতো? মহব্বত করতে হবে হযরত জাবেরের মতো। এই সাউন্ডটা তুইলা দাও না, বুঝো না কিছু? আমার গলা তো নাসিনেবার থেকে যাবে বাবা। খবরদার শুনেন, আমার নবী, আপনার নবীকে ভালোবাসতে হবে জাবেরের মতো। নবীজি পরীক্ষা খনন করতেছেন, গর্ত করতেছেন, পাথর ভাঙতেছেন, ওই মুহূর্তে জাবের রাজা দেখতেছেন আমার নবীর পেট মুবারকের মধ্যে পাথর বেঁধে রাখছে। নবীর খাবার নাই, নবীর পেট মুবারকের মধ্যে পাথর বেঁধে রেখেছে। জাবের রাজা কেমন আসে, কার মতো হতে হবে খেয়াল করেন না। আমার ছোট্ট সোনামণিরা তো জানে না কিছু, এদেরকে জানাতে হবে ইতিহাস। আপনারা জানেন, এদেরকে জানাতে হবে। তো শুনুন, আমার জাদুমণিরা তো জানে না, এদেরকে জানাই। মারহাবাগন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, পেটে পাথর দেখেছি, আমার মন চাচ্ছে আমার গরিব আলোয় আপনাকে একবেলা খাওয়াবো।
আর বড় করে বলেন না সুবহানাল্লাহ কন্যা। একবেলা কি করব? আরে বাপরে, কারে দাওয়াত করছে? রাহমাতুল্লিল। এটা সাধারণ জিনিস না। হ্যাঁ, এবার রাসূল বলছেন জাবের, কাজ করতেছি সবাই, গাম জড়তেছে সবার, ক্ষুধা হইল সবার, তুমি আমার একলা দাওয়াত করছো। ঠিক আছে যাও, আমি একলা যাইতাম না, আমার সঙ্গে কাফেলা লয়ে যাবো। জাবের কি খুব বড় লোক সাহাবী, গড় কোন রকম খাবার টাউন আছে আর কি। আবার মনে মনে নবী তো জানেই যে আমার ঘরে কিছু নাই, নবীর একলা দাওয়াত করছি কোন রকম খাওয়ামো, এখন বলে কাফেলা লয়ে যাইব, কোন সাথে কেমন লাগে? জাবের কো দত্তরি, এই চিন্তা আমার করে লাভ নাই। যেই নবীজি খালি লুটার মধ্যে আঙ্গুল ধরলে আঙ্গুল থেকে পানি ঝরে, যেই নবীজি খাওয়ান অল্প দিয়া ঢাকটা লাগাইয়া দিলে মানে আনলিমিটেড খাওয়াইতে পারে, এই নবী আমার বাড়ির যাইবে, আমার চিন্তা করে লাভ নাই। দৌড় মারছে, কই গো কি? নবীরে দাওয়াত করছি। কি খাওয়াইবেন? কই কি রে, বকরিটা আছে না, বকরিটা জবাই করবো, আর রুটি তো আছে গরম গরম। সুন্দর করে বকরিটা জবাই করছে, গোস্ত টুকরো টুকরা টুকরা কইরা সুন্দর করে রান্না বসায় দিছে। এই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা দুইটা ছেলে জানেন সবাই। তারপরে পোলা পানি জানাই দিই, আয়সা কো কি রে, আমরা বকরিটা কই? এক ভাই আরেক ভাইরে কো বকরি তো জবাই করে বলাইছে। এক ভাই আরেক ভাইরে কো জবাই আবার কেমনে করে? কো তুই একটু শুয়া যা, আব্বার শরীরা দিয়া তোর একটু দেখাই। এক ভাই শুয়ে গেছে, আরেক ভাই সুন্দর করে ভাইয়ের গলার মধ্যে ছুরিটা চালায়া দেহ থেকে কেল্লা আলাদা করে বলাইছে। একটা কিচিমিচি আওয়াজ শুননা মা দৌড়ায় আইসা দেখতেছে গলা আলগা করে বলাইছে। ওই সন্তান মার ডরে আরো তৈল, আপনার মনে করেন পাথরের পাহাড়ের এরিয়া, পাহাড়ের মধ্যে যায় উঠছে, ওখান থেকে পইরা যায় খুচুটকায় পইরা ওই ছেলেটাও মারা গেছে। এখন চুলার মধ্যে হলো নবী পাকের মেহমানদারের রান্না, ওই দিক দিয়ে আপন জনের রক্তের চিহ্ন সন্তানের, আবার নিজের কলিজার টুকরা। মা সন্তানের কাটা লাশ দেখলে কি শান্তি লাগে? চোখ দিয়া পানি ঝরতেছে। জাবের রাদিয়াল্লাহু আয়েশা বলতেছে, কি গো রান্না কি শেষ হইছে? খুশি কি? কান্তাছে। কান্দো কি লাগা? ক কান্দি, আমনে যে বকরি জবাই করছেন, আপনার পোলা তো একটা আরেকটা দেখাইতে যায়, একটা জব করে ফেলাইছে, আরেকটা তো উপর থেকে ফইরা মরে গেছে, দুন্ডই তো মারা গেছে, এর লেগে কান্তাছি। খবরদার, আরেকটু সাউন্ড তুল, আরেকটু খবরদার, তুমি কান্দো কেন? তুমি কি জানো না আজকে যিনি আসতেছে তাকে সন্তানের সাথে বেশি ভালোবাসতে হবে? তুমি কি জানো না আজকে যিনি আসতেছেন তাকে মা আর মার চাইতে বেশি ভালোবাসতে হবে? তুমি কি জানো না আজকে যিনি আসতেছেন তাকে বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সকল মানুষের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। যার ভালোবাসা বেশি, তার সামনে অন্য ভালোবাসা দিয়ে কান্না যাবে না, চোখের পানি মুছে ফেলো। কি বলেন? হ্যাঁ, তুমি যদি কান্না করো, আমি যদি কান্না করি, আমাদের জাবেরগিরি শেষ হয়ে যাবে। খবরদার, হাসি মুখে থাকবে। রাসূল আসতেছে। কে আসতেছে? রাসূল আসতেছে। আল্লাহর হাবিব, খুব মনোযোগ, এই দিক দিয়ে রান্না হইতেছে, আর জাবের তার স্ত্রীর ডাক দিয়ে বলে, শোনো গো, দুইটা লাশ দুই জায়গায় পড়ে আছে, রক্ত পড়ে আছে, সব রক্তগুলো ভালো করে মুছো। নবী যদি দুইকা দেখে রক্ত, প্রশ্ন করবে রক্ত কিসের, জবাব দিতে পারবো না। একটা সাদা বস্তা লাও, দুইটা সন্তানরে গোল কইরা ভিতরে ঢুকায়া মুখটা বাইন্দা
গড়ের কোনার মধ্যে ফালাইয়া রাখি। জামাই বউ দুইজন মিল্লা চাঁদের মতো সুন্দর এই সন্তানগুলোকে বস্তার ভিতরে ঢুকাইয়া গড়ের কোনার মধ্যে রাইখা দিয়া জামাইও খুশি বউ খুশি। দুইজন সুন্দর করে ডেক্সিগুলো নামাইয়া খাবার রেডি কইরা নুরু নবীর সন্ধানে পন্তপথে তাকাইয়া রইছে। আর এই দিক দিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন আপনজন সব ওলারে লইয়া তিনি জাবেরের বাড়িতে আসতেছে। ওই জাবের পন্তপথে তাকাইয়া রইছে, চোখের মধ্যে সন্তানের লাশ আর আনে না। নবীর চেহারা মোবারক বাসায় বাসিয়া পন্তমানে তাকাইয়া দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার। বলো না যুবক ভাইরা, বলো তোমরা সাইয়্যিদুল মুরসালিন পোলাপান সবে বলো, দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি কাঁদে আশিক তোমার। রাসূলুল্লাহ কিও ভাই হবে আমার, রাসূলুল্লাহ কিও ভাই ওই মাদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ওই মাদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ফিরে পেত নূরেরি আধার, দেখা দাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন এই বইটা নিয়ে যাইন 50 টাকা দিয়ে, কাজে লাগবে, অনেক গজল আছে। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের না আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে তোমার, দেখে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে তোমার। দেশে যাই কত আশিকান, এ অদম পড়ে আছি বাংলায় তান। তোমার দেশে যাই কত আশিকান, এ অদম পড়ে আছি বাংলায় তান। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি দেশেতে তোমার। ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কিও আমার, রাসূলুল্লাহ
কি উপায় হবে আমায় দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার একটা জবান বন্ধ রাখবেন না কলিজাটা ফেটে যায় কথাগুলো বলতে ও নবী গো একটা বার তাকায়া দেখেন আপনার সাহাবীর শান গাইতেছি আর আপনার সাহাবীর কুরবানি নিয়ে আলোচনা করতেছি কিন্তু বুড়িশ্বরের মানুষগুলো চোখের পানি ছল ছল করে কাঁদতেছে ইয়া রাসূলুল্লাহ নবীজি জবানটা খুলে কোন ইয়া রাসূলুল্লাহ আর দিলটা নরম করে কোন ইয়া রাসূলুল্লাহ কাফেররা আপনাকে দেখা পাথর মারছে পুরুষের অবস্থা তাকায়া দেখেন আমি নবীর শান গাইতেছি 1.5 ঘন্টা হয়ে যাইতেছে একটা মানুষ লড়াছড়া করে নাই এটার দ্বারা প্রমাণ হয় নবী গো কাফেররা আপনার দেখা পাথর মারছে পুরুষের মানুষ যদি আপনারে পাইতো কাফেররা তীর মারলে আপনার সামনে দাঁড়াইয়া পুরুষের মানুষগুলা কাফের তীর নিজের বুকে নিয়ে নিত আপনার বদন মুবারকে একটা তীরের আঘাত লাগতে দিত না ঠিক কি না বলেন নবীর জন্য জীবন দিতে চান কি চান না এখনো যদি এই নাসিরনগরের জমিনে কেউ নবীর বিরুদ্ধে কথা বলে নবীর আজমতের বিরুদ্ধে কথা বলে নবীর শানের বিরুদ্ধে কথা বলে আমরা পরিসরের মানুষ আমাদের তাজা রক্ত রাজপথে ঢেলে দিব কথা বলেন ঠিক না নবীর জন্য জীবন দিতে চান কি চান না সুন্নিরা পানের জলে বেশি আসা কচুরি পানা নয় সুন্নিরা নবীকে 100% হৃদয়ে ধারণ করে সুন্নিরা মারামারি বিশ্বাস করে না সত্যতা বিশ্বাস করে না দুশ্মনী পছন্দ করে না সন্ত্রাসী পছন্দ করে না বুবাবাজি পছন্দ করে না মাজারে চেষ্টা করে না সুন্নিরা মাজারে জিয়ারত করে নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে এই জন্য সুন্নিদের বিরুদ্ধে অবস্থান নিলে এই দেশের তাওহীদ সুন্নি জনতা সুফি জনতা মেনে নিবে না কথা বলেন ঠিক দুশ্মনেরা মিলাদুন নবীর দুশ্মনেরা হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আল-তাহরি সাহেব আপনারা কি একমত ওলি আল্লাহর পক্ষে আছেন তো ওলি আল্লাহর পক্ষে আছেন তো সবাই ওলি আল্লাহর পক্ষে থাকবেন আজকে যারা মাজার ভাঙতে গেছে হেরাও দেখছি যখন করোনা আইছে তখন ওলি আল্লাহর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ বিপদে পড়লে ওলি আল্লাহ আর ক্ষমতা পাইলে জোর খারাপের সুযোগ পাইলে ওলি আল্লাহ সব সমান করে দাও নাকি এই যে বন্যা আইছে কিভাবে কইতেছে ওলি আল্লাহর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ আর আমরা কি কই আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম গাট্টির ভিতর আগুন লাগে গাট্টির ভিতর আগুন লাগে শুনলে যাহার নাম আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম ঠিক কিনা আর গরু গোবিন্দ পরাজিত হলো গরু গোবিন্দ পরাজিত হলো শুনলে যাদের নাম আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম আমি গাট্টি করছি দিকে অনেকে মনে হচ্ছে আমি যে কারো গালি দিছি
গাট্টি কি গালি নাকি? আমি গাট্টি কইলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, ঠিক কিনা রে বাবা? আপনারা কি বেজার হইতেছেন? আমার প্রতি রাগ করতেছেন? নাসিরনগর খুব ঘন ঘন আসি দিকে কি আপনার কাছে খারাপ লাগে? আরে আমরা নাসিরনগর পুয়ানবাড়ির বাড়ি কেটে কোন ঠিক খাই না। ডাকলে রাজপথে পাওয়া যাবে তো? রাজপথে যা পাওয়া যাবে তো ইনশাল্লাহ। আমি আসি আপনাদের সাথে ইনশাল্লাহ। তবে একটা কথাই, আমার আপনারা বকা দেন কিচ্ছু কমু না, আমার মা বাপ তিল্লা গালি দিন কিচ্ছু কমু না, মাগার ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না, নবীর বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না, কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না, ইসলামের বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না। ঠিক কি না বলেন? জাবেরের মতো নবীকে ভালোবাসতে হবে। কার মতো? কার মতো? জাবেরের মতো। এই আসতেছে, কি আসতেছে? একলা নাকি কাফেলা? জাবের সুন্দর করে মাস্তর বিছাই দিছে, মাদুল বিছাই দিছে, দস্তরখানা বিছাই দিছে। রাসূল আনন্দের সাথে খুব সুন্দর করে জাবের বাড়িতে আইছে, খুব সুন্দর করে। আর এই দিক দিয়ে স্ত্রী সুন্দর করে খাওন টাউন রেডি করতেছে। রাসূল আইসা বলতে, জাবের লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, খাওন হইছে নি? তাড়াতাড়ি খাওন টাউন দাও ইনশাআল্লাহ, আইসা পড়ছি তো। রাসূল সুন্দর করে বসছে, বৈশা বলতেছে, জাবের বাড়িতে আসছি, তুমি বাইরে দাও আর তোমার দুইটা পোলারে ডাক দাও। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যাকে লেগে তোমার দুইটা ছেলেরে ডাক দাও। তো জাবের কোন নবী কই আর একটু দূরে আছে, মরে গেছে, এটা তো কইতারে না, কইলে নবী খারাপ, মন খারাপ করবো। নবী একটু দূরে আছে, কত দূরে দিলে আমার কথা কও না, ডাক দো না। তখন জাবেরা দিলে তার স্ত্রীর কাছে গেল, শুনো না, যাই খাওয়াইতে আসছিলাম, নবীতে আইসে বলতেছে আমার দুই ছেলের ডাক দিবার লাগে, এখন কিতা করতাম? নবী যখন কইছে আয়োক আর না আসুক, ডাক দেন, নবীর কথা মানা বরস। আর একটু বড় করে দেখো না, সুবহানাল্লাহ। জাবের রে ফাড়াই এই দিকটা নবী সাহাবীর রে কইতাছে, কইরে তোর আজকে বকরির গোশত খাইস, হাড্ডি কিন্তু খাইস না। সুবহানাল্লাহ। কি খাইস না? হাড্ডি কিন্তু খাইস না, গোশত গুলা খাইস। ক ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, হাড্ডি খামো না, গোশত খামো। আর এই দিকটা যাবে না, তাহলে স্ত্রীকে নিয়ে বস্তাটার কাছে গেছে, আয়োক আর নায়ক যায় একটা ডাক দিছে আর কি, বাবা তোমরা দুইজন রে নবী ডাকতেছে। উনি চাইছে 10টা ফুরাইয়া যায়, নবীরে কইবো আর কি, নবী ডাক দিছি, এরা আইছে না। যেই মাত্র ডাক দিছে, আমরা দেশে সেনাবাহিনী আছে না, সেনাবাহিনী স্ট্যান্ড গান লয়ে আছে, এমনি যে মাটির মধ্যে ইয়া দেয় না, এই যে ট্রেনিং এরকম মাটির মধ্যে আপলোড পেয়ে বাচ্চা দুইটা বস্তার ভিতরে এমনি আটটান শুরু করছে। মুখ করো, পরে মুখটা খুললা দিছে, দুইটা ছেলে একবার ট্রেনিং এর মতন বাইরিয়া নবীর সামনে যায়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, কন্যা আল্লাহু আকবার, কন্যা ইয়া রাসূলুল্লাহ, কন্যা আয়েশা দাঁড়ায় গেছে। বাবারে, রাসূল তাদেরকে নিয়ে খেলেন, দাওয়াত খেতে গেলেন নবী জাবেরের ঘরে। জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে, খুদারি কুদরতে আবার, ওরে খুদারি কুদরতে আবার জিন্দা হয়ে যায়। গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে ওঠে, দিল বেকার হয়ে যায়। গায়েবী খবর দেনওয়ালা এলো রে মক্কায়, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি
না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা পাইলট বিমান ছাইরা দে পাইলট দেরি করিস না দে দে বিমান ছাইরা দে পাইলট দেরি করিস না ছেড়ে দে রে পাইলট আমি যাব মদিনা ঠিক কি না বলো মদিনা যাইতে চান কি চান না বলেন আজকের বরিশালের মাহফিল নবী দেখার ক্ষমতা আছে না নয় নবী আশিকের ঘরে আছে না নয় আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী আশিকের ঈমানদারের জানের চাইতে আর নিকটে হাজির ও নাজির কথা বলেন নবীজিকে সেই ক্ষমতা দিয়েছে কে যারা বলে নবী কবরে নবীর ছবি দেখাইবো ওরা জাহেলে মুরাক্কাব নায়েবে টুনটুন মানে টুনটুন মানে শয়তান না আমার মনে আপনাদেরকে বিরক্ত করে ফেলাইছি আমার পরিষ্কার কথা গোশত খাইছে হাড্ডি রাখছে যেই জাবের আমার জন্য পুরো কুরবানি দিয়ে দে হে জাবেরের বকরি কি আর লয়া যাওন যা এই হাড্ডি বকরি হয়ে যা হাড্ডি বকরি হয়ে গেছে নবীরে ভালোবাসা রক্ত দিলে দাম বাড়ে না কমে আরে বাড়ে না কমে ওই জাবের নবীকে প্রশ্ন করছিল আন জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউওয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা লা শাই ক্বালা ইয়া জাবির ইন্না এটা তো শুরু হয়ে গেছে গা ওই আমলই ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে যেই সময়ে ছিল না ওয়ালা লাউহুন লৌহ ছিল না ওয়ালা কলামুন কলম ছিল না ওয়ালা জিন্নুন জিন ছিল না ওয়ালা ইনসুন মানুষ ছিল না ওয়ালা কমারুন চন্দ্র ছিল না ওয়ালা শামসুন সূর্য ছিল না ওয়ালা আবদুন জমিন ছিল না তখনই তো আমার নবী মিলাদ শুরু হয়ে গেছে ওই নবীর ওখান থেকে যখন তুমিও নাই আমিও নাই মাটিও নাই পানিও না আর তুমি 1400 বছর আগে আইসে কইতেছো নবীরে মাটি দিয়ে বানাইছে আর রোহিঙ্গারে আমার আফসোস লাগে এখন লাগে নবী এরা কয়দিন সম্পত্তি নষ্ট করছে নবী শানটা উনলই কাটা কাটা দিয়া এটা কি কোনো কথা হইল আমার যদি কোনো ভুল থাকে আমার বুঝান না আপনি ওইলে আমাদের বুঝাই আপনার দলে নিন নাহলে আপনারা বুঝা আমরা দলে আইন ওহন কি তা উলামায়ে কেরাম না ঠেলাঠেলি সুযোগ আছে যে একটা সুযোগ আছে এখন হুজুররা এরা যদি সুন্দর করে মিলতারে এই দেশটা নবীর প্রেমের বাগান হয়ে যাবে আর সুন্নিরা বাদ দিয়া অত সুজানা অত সুজানা আমরা বাদ দিয়ে আমরা মিলাদুন নবীতে বাধা দিব ওলি আল্লাহর ওলিয়ারা মাজার ফিরে লাইব ওলি আল্লাহরা শুধুমাত্র আমরা ভালোবাসে না হিন্দুরা পর্যন্ত ওলি আল্লাহরা সম্মান করে আমরা দেশে বহুত হিন্দুরা যাই দেখেন খাতা করিবেন মাজারে তারা নিজের সবুজ গিলাপ দিয়া তারা উদ্বোধন করতেছে এরা কিতাব হইছে আমি জানি না কিন্তু হিন্দুরা ওলি আল্লাহর মাজারে যায় আপনি মুরব্বীরা আপনারা দেখেন না জানি তাইলে ওলি আল্লাহর মাজারে যারা আঘাত করতেছেন সাধারণ পাবলিক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের সেন্টিমেন্টাল আপনি আঘাত করতেছেন এই জন্য ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে এই দেশে কখনো শান্তি আসতে পারে না এই জন্য বলছি উহু যে কইছি এমনি কইছি না চিন্তা করে কইছি আমরা কিচ্ছু করতে না আল্লাহর পক্ষ থেকে গজব এখনো সময় আছে আসেন যদি কোনো উরুসের মধ্যে গাঁজা খায় ইডিরে ধরে গাছ বান্ধা রাখুন যদি কোনো মাজার মধ্যে বাবাই আবার ট্যাবলেট খায় গাছ বান্ধা রাখুন মাজার মধ্যে যায় যদি কেউ সেজদা দেয় গাছ বান্ধা রাখুন মাজার যায় শরীর বহির্ভূত কোনো কাজ করে আর মেলা জমায় নারী পুরুষের অবাধ বিচরণ করে ওকে দুজনের গাছ বান্ধা রাখুন আইন আমরা সবাই মিললাম মাজারটার সুরক্ষা দেই মাজারের সুরক্ষা না দিয়া আপনি মাজার আগুন ধরাই দিবেন বাইরে জুতা লইয়া মেহরাবের উপরে উঠা কুরবান শুরু করবেন মন্দির পাহারা দেন আল্লাহর রাসূলের মাজার ভাঙেন আই হগাদের কুতকুতি গো বাজান আমার রাগ বেশি আমার বাইতে বুঝাইছে ছিলেন না
আমি আসলে বাদ দালাইছি, আমার খুব সেদ বেশি, আমার খুব খারাপ লাগে বাজার জান না কেমনে সব। এই দেশে যদি ওলি আল্লাহ না হইতো আমরা অবস্থাটা কি তৈরি, হ্যাঁ 360 আউলিয়া কি বংশ লইছে এই দেশে, বংশ লইছে। এই ভারতীয় মহাদেশে ইসলাম আসছে ওলি আল্লাহর মাধ্যমে। তো ওই ওলি আল্লাহর মাজার ভাঙ্গা সমান পেয়ে আপনি কইতেছেন শিরিক মুক্ত, বন্ড মুক্ত, শিরিক মুক্ত। মাজার বাংলে শিরিক মুক্ত হয়ে যাবো গা। আপনি মাজার বাংলো কি গাঞ্জা খাওয়া বন্ধ হয়ে যাবো গা। আপনি দেখতেছেন যে ওই মাজারের মধ্যে কেডা লম্বা চুলমুল লাগায় কোনাত গিয়া কি তা খাইতেছে না খাইতেছে ইটি দেখতেছেন। আর বাংলাদেশের ভিতরে যে বহুত এই গডফাদাররা, বাবার ইয়াবার সালান কারবারের যে গডফাদাররা ব্যবসা করতেছে, হিট যেতেন না, কেসিনো তো যেতেন না, মদের বারের এখানে যেতেন না, সিনেমা হলে যেতেন না, কত জায়গা দিয়ে কত সামাজিক কাজ চলতেছে, প্রতিতলে যেতেন না, হিডি দিয়ে যান না। ওলি আল্লাহর দিকে এত এত সমস্যা কিনলে গা। ও বুঝতে পারছি ওলি আল্লাহদেরকে আপনারা দুশ্মন মনে হয়, তবে মনে রাখেন ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে খুদার গজব আসমান থেকে নামব। শেষ কথা, আখিরি কালাম, শেষ কালাম। এখনো সময় আছে, যতটা মাজার ভাঙছেন সুন্দর করে বানাই দেন, আমরা সহযোগিতা করব। এবং আজকে থেকে সামনে ওলি আল্লাহর মাজার ভাঙ্গার দুঃসাহস করবেন না। আর প্রত্যেকটা ওলি আল্লাহর দরবারে যে খাদেমরা আছেন, আমি খাদেমদেরকে পরিষ্কার করে বলে দিয়া যাই, আপনারা আগামীকালই কমিটি করুন। মাজার নেশামুক্ত, ইয়াবামুক্ত, অসামাজিক কার্যক্রম মুক্ত আপনি রেড জোন দিয়ে দেন। এই মাজার জিয়ারতের জায়গা, এখানে এটা বন্ডামির জায়গা না। কথা বলেন ঠিক কিনা? মাজার জিয়ারতের জায়গা, সব কমিটির আপনার মাজার সুরক্ষা করেন। এখানে কোনো মৌলবি যায় মাজার ভাঙ্গে কোন